দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকে বেশ কিছু শব্দ আলোচনা করব, যে শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে আপনার প্রয়োজন হবে। সো স্কিপ না করে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দর্শক, আপনি যদি সাবস্ক্রাইব না করেন আর যদি আপনি আমার এই চ্যানেলটি ভালো লাগে বা পছন্দ করেন তাহলে আমার ভিডিওগুলো পাবেন না যদি সাবস্ক্রাইব না করেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। এখানে প্রথম যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে তাল্লাজা। তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ। এরপর লিখেছি গরিব, নিকটে, বিন্নুজ, মাঝামাঝি, মুহিম, গুরুত্বপূর্ণ, তারাউশ, গোছল বা গোছলকে গোছলও বলে থাকে। তারাউশ মানে গোছল। হুব্বুন, পছন্দ করা। হুব্বুন ভালোবাসা, পছন্দ করা। আবার ইজিবনি, ইজিবনি মানেও পছন্দ করা। ঠিক আছে, কেউ ইজিব 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 অনলি ইজিব বলবেন। ইজিব ইজিব পছন্দ, হুব্বুন পছন্দ, হুব্বুন ভালোবাসা। ঠিক আছে, জাস্ট আচ্ছা সেটা বলতেছি আমরা কিভাবে বাক্য তৈরি করব। এরপর লিখছি তানি। তানি মানে কি? অন্য। ঠিক আছে, অন্য। এরপর লিখছি সাআব, কঠিন। সাআব মানে হচ্ছে কি? কঠিন। সুপ্রিয় দর্শক, এই শব্দগুলো ধরে নিলাম বা ধরুন আপনার মুখস্থ হয়েছে, তো মুখস্থ হওয়ার পরে আমরা কিভাবে বাক্য তৈরি করব। বাট মুখস্থ হয়েছে শুধু এটা নিয়ে আপনাকে বসে থাকলে হবে না, অবশ্যই আপনাকে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে, বাক্য তৈরি করতে হবে, তাহলে আপনি খুবই সুন্দরভাবে কথা বলতে পারবেন। আর আমরা যখন আরবিতে কথা বলবো তখন আমরা জাস্ট কি করব, শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, মানে ব্যাকরণ ব্যতীত আমরা আরবিতে কথা বলবো। দর্শক, এখন কিভাবে বাক্য তৈরি করবো দেখেন। আমি প্রথম কি লিখেছি দেখেন, তাল্লাজা। আমি বলছি আমার ক্লাসে কিছু শিখতে হলে আপনাকে ধৈর্য সহকারে থাকতে হবে। ইনশাআল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী শিখেছেন তাল্লাজা। আর এখানে যে শব্দগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি যে বইটি আপনাদের জন্য তৈরি করেছি, এই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু পেজটাকে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে তুলে ধরেছি। অনেকে জানতে চেয়েছেন যে আপনার বইটি দেখতে কেমন বা কিভাবে। তা আমার এই বইতে সর্বপ্রথম 1300 থেকে 1400 শব্দ অর্থ আছে। দেন হচ্ছে কোন সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন এরকম খুবই গুরুত্বপূর্ণ কনভারসেশন আছে। টোটাল 174 পাতার বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিব। আপনার মোবাইলে ডিসপ্লেতে অলওয়েজ এই বইটি থাকবে, সাথে উক্ত বইয়ের 100টি অডিও প্লাস ভিডিও ক্লিপ পেয়ে যাবেন। আসুন কাম টু পয়েন্ট প্লিজ। আচ্ছা, তো প্রথমে এখানে কি লিখেছে দেখেন, তাল্লাজা। ওকে ফাইন। তো তাল্লাজা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। এখন আমি যদি বলি এই পৃষ্ঠটি দেখতে সুন্দর, এই পৃষ্ঠটির অনেক দাম, অথবা বলতে পারি এই ফ্রিজটি খারাপ, তাই না? এটা আমরা কিভাবে আরবিতে বলবো দেখুন। হাদা, হাদা মানে এই, হাদা তাল্লাজা, এই ফ্রিজটি খারাপ। তাহলে খারাপের আরবিটা আমাদের জানতে হবে খারবান। তো সো এখানে কি বুঝতে পেরেছেন? এখানে আপনি বুঝতে পেরেছেন আমি আশা করি যে আরবিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো হাদা তাল্লাজা, জেহাদা খারবান বা ওয়াজেদ খারবান। ওয়াজেদ মানে বেশি, জেহাদা মানে বেশি। দর্শক, তো এইভাবে আমরা বাক্য তৈরি করব। আসুন এরপরে যে শব্দগুলো লিখেছি এই শব্দগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা বাক্য তৈরি করব, আরো বেশি তৈরি করব। প্রথম শব্দগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলেছি, আপনাদেরকে ইন্সপায়ার করেছি, এই জন্য আসলে সময়টা শেষ হয়েছে। সো সরি। এখানে প্রথম লিখেছি কি সাহল। সাহল মানে কি? সহজ। এখন আপনি আমাকে বলতেছেন এই কাজটি অনেক বেশি সহজ, তাহলে এই কাজ হায়াদা শোগল, শোগল মানে কাজ। এখন আমি যদি বলি এই লোকটি, কি বলবো? হায়াদা নফর, নেই, মানে এই লোকটি নেই। ধরুন এই লোকটি নেই, বাক্যটি যদিও সুন্দর হয় না, বাট তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি এই লোকটি নেই। হায়াদা নফর, হায়াদা নফর, নফর মানে লোক, হায়াদা মানে এই, ফি মানে আছে, মাফি মানে নেই। হায়াদা নফর মাফি। ঠিক আছে, আমি যদি বলি রাসেল রুমে নেই, কে নেই? রাসেল নেই। তা আমরা জাস্ট বলবো রাসেল, রাসেল রুমে নেই। নেই মানে কি? ফি মানে আছে, মাফি মানে নেই। তো রাসেল নেই, রাসেল মাফি গুরপা, গুরপা মানে রুম।
তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে বাক্য তৈরি করবেন। আশা করি আপনারা খুব সহজে বুঝতেছেন। ওকে, I hope you are understanding very easily. Okay, and you have to stay with me. Please don't escape the today's video and please don't be careless. ঠিক আছে, I hope আপনারা যদি মনোযোগের সাথে আমাকে শুনেন তাহলে শিখতে পারবেন। এরপর লিখেছি কি সাহল। আচ্ছা, আবার বলতেছি, সাহল মানে কি সহজ। হাদা মো সাহল, মো মানে না, লা মানেও না। তো আমরা এখানে পেয়েছি হাদা মো সাহল, এটা সহজ না। ঠিক আছে, হাদা সাহাব, সাহাব, সাহাব মানে হচ্ছে কঠিন, এটা অনেক বেশি কঠিন। সো হাদা ওয়াজেদ সাহাব, এটা অনেক বেশি কঠিন। এরপর লিখেছি ইস্তেমা, সভা। ইস্তেমা, ইস্তেমা, ইস্তেমা মানে হচ্ছে কোন সভা, যেমন আমরা বলি মিটিং, তাই না? তো মিটিং তো কি সভা, তাহলে অবশ্যই আরবিতে এটা কীভাবে বলতে হবে, ইস্তেমা। ইস্তেমা মানে হচ্ছে সভা, কোনো যেমন সেই সভাতে আছে, এটা আমরা কীভাবে বলবো? তাহলে সেই আছে, সেই আছে, সে মানে কি হি, হুয়া, হুয়া মানে হচ্ছে সেই। কোথায় আছে? হুয়া ফি। এখন আমি যদি বলি সে রুমে আছে, হুয়া ফি দাখেল গুরফা, দাখেল গুরফা, সে রুমের ভিতরে আছে। তাহলে আমি যদি বলি সে সভাতে আছে, হুয়া ফি, হুয়া মৌজুদ, মৌজুদ মানে আছে। কিছু কিছু সময় আছে এমন অর্থে মৌজুদ বলবেন, বাক্যের সৌন্দর্যের ক্ষেত্রে চিন্তা করে কোথাও ফি বলবেন। তাহলে সেই রুম কোথায় আছে? সবাই আছে। তাহলে হুয়া ফি, হুয়া ফি ইস্তেমা, হুয়া ফি ইস্তেমা, সে সবাই আছে। এখানে জাস্ট আপনি শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন, জাস্ট উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি মুশাওরা, পরামর্শ। মুশাওরা মানে হচ্ছে পরামর্শ। সুপ্রিয় দর্শক, এখানে আমি যেটা বলেছি পরামর্শ, পরামর্শ আমরা আরো সুন্দরভাবে বলতে পারি মুশাওয়ারা, মুশাওয়ারা, মুশাওয়ারা মানে পরামর্শ। আমরা আরো বলতে পারি নসিয়া মানেও পরামর্শ, নসিয়া, নসিয়া মানেও পরামর্শ। আচ্ছা, এরপর হচ্ছে আমান, নিরাপত্তা। আমান মানে হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তা, ঠিক আছে। এরপর নসিয়া পরামর্শ, হারারা জ্বর, হারারা জ্বর। আচ্ছা, আসুন আমরা কিছু বাক্য তৈরি করি আবার। যেমন ইস্তেমা দিয়ে অলরেডি বলেছি। আচ্ছা, ইস্তেমা দিয়ে আমি আরো কয়েকটি বাক্য তৈরি করি। দর্শক, আসলে স্পিক টু অ্যারাবিক ভেরি ইজি, আই থিঙ্ক। ঠিক আছে, আপনারা ইফ ইউ ফলো মি ইনশাল্লাহ ডে বাই ডে ইউ উইল বি এবল টু স্পিক অ্যারাবিক, আই হোপ ইনশাল্লাহ। আপনারা কখনো স্কিপ করবেন না, নেভার স্কিপ, প্লিজ মাই রিকোয়েস্ট। স্কিপ করবেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যখনই স্কিপ করবেন, আমি কেন এটা বারবার বলতেছি, আপনার মন তখন ক্লাসের মধ্যে থাকবে না। দর্শক, আপনি যখন একটি মুভি দেখেন, যখন একটি নিউজ দেখেন, একটি নাটক দেখেন, যখন একটি ডান্স দেখেন আপনি মোবাইলে, তখন আপনি খুব মন দিয়ে দেখেন। প্লিজ টেক মাই অ্যাডভাইস। আজকে থেকে আপনি যদি আমার অ্যাডভাইসটি অনুসরণ করেন, সো আপনি খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে, যেমনটা হচ্ছে আপনি কোনো একটি মুভি যখন খুব মন দিয়ে দেখেন, তেমনিভাবে আপনি যদি আপনার এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো খুব মনোযোগের সাথে যদি স্টাডি করেন, শুনেন, স্কিপ না করে, দরকার হলে একবার না 10 বার দেখেন, আপনি দেখেন আপনার জন্য কত সহজ হয়ে যাবে। আমার এই অ্যাডভাইসটি অবশ্যই ধরবেন আশা করি। আচ্ছা, তো যেটা বলতে চাইছি ইস্তেমা। এখন আমি যদি বলি ওইখানে আজকে সভা আছে, ওইখানে আজকে সভা আছে, তাহলে আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে ওইখানে এটার আরবি কি। আরবিটা হচ্ছে কি হুনাক। হুনাক মানে হচ্ছে ওইখানে, ওইখানে গাড়ি আছে। দেখেন, হুনাক ফি, ফি মানে আছে, হুনাক ফি সাইয়েরা, হুনাক ফি সাইয়েরা। এখন আমি যদি বলি ওইখানে গাড়ি নেই, ফি মানে আছে, মাফি মানে নেই, তাহলে হুনাক মাফি সাইয়েরা। আর আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি এখন কি করবেন, আপনি জাস্ট হুনাক মাফি দিয়ে 100 বাক্য তৈরি করে ফেলবেন এবং 100 বাক্য নিজে নিজে উচ্চারণ করবেন। এই 100 বাক্য তৈরি করতে হলে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ 500 শব্দ সবার আগে আপনাকে মুখস্থ করতে হবে। আর আপনারা যদি আমার ফুল কোর্সটি ক্রয় করেন, সেখানে পেয়ে যাবেন 500 গুরুত্বপূর্ণ শব্দের একটি স্পেশাল ভিডিও, যেই গ্রুপে হচ্ছে এই বইয়ের পেজ বাই পেজ ভিডিও আপলোড দেওয়া আছে, সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আসুন যে
আমি যেটা বলেছি হুনাক ফি, ওখানে সেই হুনাক ফি ওখানে আছে, কি আছে, সাইয়েরা, ওখানে গাড়ি আছে। আর আমি এখন যদি বলি যে হুনাক ফি ইস্তেমা, হুনাক ফি ইস্তেমা, ওইখানে সভা আছে। আবার আপনাকে যদি প্রশ্ন করি, আমরা একতরফা শিখলে হবে না, যদি আপনাকে প্রশ্ন করি, এই তুমি কি জানো ওখানে কি আজকে সভা আছে, এই তুমি কি জানো ওইখানে কি আজকে সভা আছে, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে বলবো? আচ্ছা, তো তুমি কি জানো, কিন্তু আদ্রি, আদ্রি মানে জানা। আরেকটা জিনিস হচ্ছে, যখনই কাউকে কোনো প্রশ্ন করবেন তখন এখানে কোনো গ্রামাটিক্যাল এটা সেটা কিছুই ইনক্লুড করার দরকার নেই। জাস্ট আপনি কি করবেন, হাবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিবেন, তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে আদ্রি মানে হচ্ছে জানা, আর হচ্ছে আরেফ মানেও জানা, মালুম মানেও জানা। সো তুমি জানো ইনতা আদ্রি, ইনতা মালুম, ইনতা আরেফ। আমরা যদি নর্মাল স্বরে বলি তুমি জানো ইনতা আদ্রি, সুপ্রিয় দর্শক, আর যদি আমরাকে একটু এটাকে একটু ধাক্কা দিয়ে বলি তখন কিভাবে হবে? তখন হবে যে ইনতা আদ্রি, ইনতা আদ্রি তুমি কি জানো, ইনতা মালুম তুমি কি জানো, হুনাক ফি সাইয়েরা, ওখানে কি সাইয়েরা আছে। তাহলে আমরা এখানে শিখেছি হুনাক মানে হচ্ছে ওইখানে, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি। এরপর লিখেছি আমান মানে নিরাপদ, অলরেডি বলেছি। আর নচিয়া মানে কি, পরামর্শ, তোমার সাথে আমার পরামর্শ আছে, ঠিক আছে? নসিয়া ফি সাওয়া সাওয়া ইনতা, সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে, অথবা মা মানে ওর সাথে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। অনেকে হয়তো বলতেছেন যে আমি বেশি গিরগির করি, আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন। আমি জাস্ট যদি শুধু বাক্যগুলো বলে যেতাম, তাহলে নেক্সট অন্য বাক্য আসলে, অন্য বাক্য যখন বাংলাটাকে আরবিতে করবেন আপনি পারবেন না। তা আমি একটু বিভিন্নভাবে বুঝাই, এই জন্য আমি বলি আমার একটি ভিডিও যদি পান খুব মনোযোগের সাথে কয়েকবার দেখবেন। কারণ অনেকেই আমার অ্যাডভাইস ধরেছেন, শত শত প্রবাসী আমাকে কল দিয়েছেন যে আলহামদুলিল্লাহ একমাত্র আপনার এই কোর্সের ক্রয় করার কারণেই, আপনার ভিডিওগুলো দেখার কারণে সাকসেস হয়েছে। এরপর দেখেন আতিক মানে কি, মুক্ত। আমি এখন মুক্ত, কে মুক্ত? আমি। তাহলে আমি এটার আরবিটা জানতে হবে, আনা আতিক, এখন মুক্ত। এখন মানে কি, আলহীন। আমরা বলি না এখন আমি মুক্ত, এখন আমি স্বাধীন, আমার আর এখন আমার কোনো টেনশন নেই, এখন আমি সুস্থ, এরকম বলি না? তো এখন আমি সুস্থ মানে কি, সুস্থর একটা স্পেসিফিক আরবি আছে, ইউ ডোন্ট নিড টু ইউজ সে, আপনি এটা বলার দরকার নেই। আলহীন আনা জেন, আমরা জানি যে আপনি অসুস্থ, ঠিক আছে? তো 2 দিন পর আপনার সাথে দেখা হয়েছে, আপনি বলতেছেন আমি জানি আপনি অসুস্থ। এখন আপনি যদি হঠাৎ করে আমার কাছে এসে বলেন এই দোস্ত হাবিবি আলহিনা না জেন, তাহলে আমি বুঝে নিব মানে আপনি এখন আর অসুস্থ নেই, কারণ জেন মানে ভালো, কিন্তু সুস্থর একটা আরবি আছে। তো সো এখানে সুস্থ বলার দরকার নেই, স্পিকিংটা হচ্ছে এমন একটা সিস্টেম। তো আতিক মানে মুক্ত, হুকুমা মানে হচ্ছে সরকারি। এরপর লিখেছি তাহাক্কুম, কন্ট্রোল। তাহাক্কুম মানে হচ্ছে কন্ট্রোল। আর অস্তা মানে হচ্ছে সুপারিশ। তারপর হচ্ছে তোয়াদ্দা অবলিক অজু মানে হচ্ছে অজু। ক্যাফি ইচ্ছা, দাওয়ের খোঁজা, হাতছেল কোনো কিছু পাওয়া মানে হচ্ছে হাতছেল। হাতছেল পাওয়া, দাওয়ের খোঁজা। আচ্ছা শব্দগুলো আমি আবার বলতেছি, দেখেন আতিক মুক্ত, হুকুমা সরকারি, তাহাক্কুম কোনো কিছু কন্ট্রোল করাকে আমরা তাহাক্কুম বলবো। যখন তুমি এটা কন্ট্রোল করো, যেমন এখানে 100 লোক আছে, তুমি এই 100 লোককে একটু কন্ট্রোল করো, আমি ওই সাইড দেখতেছি, আমি পাশে দেখতেছি, তুমি 100 লোক কন্ট্রোল করো, তুমি এই কাজগুলো কন্ট্রোল করো। এই কন্ট্রোল এটাকে আমরা বলবো তাহাক্কুম, কন্ট্রোল। আচ্ছা হুকুমা এটা সরকারি কাজ, হাদা হুকুমা শগল, কি বলবেন? হাদা হুকুমা শগল। তবে সরকারির আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে বলদিয়া বলে, ঠিক আছে? বলদিয়া মানে সরকারি লোক, এরকম বলে যে বলদিয়া আসছে, বলদিয়া মানে সরকারি লোক আসছে, ঠিক আছে? আবার সরকারি হুকুমা। তো এখন আমি যদি হুকুমা, এখন আপনি যদি একটু চালাকি করে বলেন হুকুমা নফর, তাহলে আর শুধু বলদিয়া বললে হুকুমা নফর দরকার নেই, নফর মানে লোক, হুকুমা মানে সরকারি, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি যেটা লিখেছি তাহাক্কুম বলেছি অস্তা সুপারিশ, ঠিক আছে? ইন্টারভিউ অস্তা, তোমার কোনো মানে সুপারিশ আছে?
অনেক সময় মনে করেন আপনি কোনো একটি সরকারি চাকরি করবেন, যে আপনি যাচ্ছেন কোথাও, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সুপারিশ লাগে অনেক সময়। তো আপনি বলতেছেন যে আমার অস্তা দরকার, বা তোমার কি অস্তা আছে, এরকম, সেই ক্ষেত্রে আপনার বলবেন অস্তা। অনেক সময় বলি না, তোর কেউ আছে, কে সুপারিশ করবে, ঠিক আছে, এরকম। তাহলে অস্তা মানে সুপারিশ, তোয়াদ্দা বা অজু মানে অজু, ক্যাফি ইচ্ছা, দাওয়ার খোঁজা, হাসিল পাওয়া, ঠিক আছে। বাকি শব্দগুলো আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ছিল, বাট সময় কম বিধায় আমি আর এক্সপ্লেন করতে পারি নাই। সো আপনারা অবশ্যই বুঝে নেবেন। এরপর লেগেছি জঞ্জাল। জঞ্জাল মানে হচ্ছে জগলা। জঞ্জাল মানে কি? জগলা। এলেম, এলেম মানে হচ্ছে শিক্ষা। তালিম মানে শিক্ষা দেওয়া, আপনি কাউকে তালিম দিচ্ছেন, সেই তালিম মানে হচ্ছে শিক্ষা দেওয়া। ইনচা ভুলে যাওয়া, ইনচা ভুলে যাওয়া। এরপর হচ্ছে যাও আবহাওয়া। জাওয়াইয়া মানে হচ্ছে বিমান বাহিনী। গুপল মানে হচ্ছে তালা। মোপ জাড়ু। জুলিয়া কার্পেট। সাব্বাক অবলিক দিরিশা জানালা। দিরিশা অথবা দারিশা, শুদ্ধটা হবে দারিশা, ঠিক আছে। সাব্বাক মানেও জানালা, দারিশা মানেও জানালা। মাতার শাহী, সায়ের কেতলি। সায়ের কেতলিকে বলবেন মাতার শাহী, সায়ের কেতলি। দেখেন এখানে প্রথম যে বাক্যগুলো বা যে শব্দগুলো বলেছি এগুলো এক এক করে আলোচনা করব এখন। প্রথমে এখানে লিখেছি হচ্ছে জঞ্জাল। জঞ্জাল মানে হচ্ছে জগলা। মনে করেন কেউ ঝগড়া করতেছে, তো আপনি এখানে বলতে পারেন জঞ্জাল মাইসির। মাইসির মানে হচ্ছে উচিত না, আর জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া, তাহলে জঞ্জাল মাইসির। তাহলে আবার আমি যদি বলি কে ঝগড়া করিতেছে, তাহলে মিনু, মিনু, মিনু জঞ্জাল, ঠিক আছে, মিনু জঞ্জাল। অথবা মান মানিও কে, মান জঞ্জাল, ঠিক আছে, মান জঞ্জাল। এরপর তালিম, তালিম লাজেম। মনে করেন আপনি আরবিতে কথা বলা নিয়ে খুবই দুর্বল, তো সেই ক্ষেত্রে আপনি বলতেছেন ওয়াল্লা হাবিবি তালিম লাজেম, তালিম লাজেম, যে আমার শিক্ষা দরকার। আউয়াল ইনতা তালিম, আউয়াল ইনতা তালিম মানে প্রথম তুমি আমাকে শিখাও, বাদেন আনা সাউই ইনশাআল্লাহ, ঠিক আছে। অনেক সময় আমরা বলি না যে প্রথম তুমি আমাকে শিখাও, পরে আমি এটা করব, পরে আমি এটা করব বা শিখব। তাহলে আউয়াল ইনতা, আউয়াল ইনতা, আউয়াল ইনতা তালিম বাদেন আনা সাউই, ঠিক আছে। এরপর লিখেছি ইনচা, কোনো কিছু ভুলে যাওয়া। আপনি বলতে পারেন আনা আসিফ, আনা আসিফ আমি দুঃখিত। আনা ইনচা আমি ভুলে গিয়েছি। আনা আসিফ, আনা আসিফ আমি ভুলে গিয়েছি। আনা ইনচা আমি ভুলে গিয়েছি। এরপর হচ্ছে যাও আবহাওয়া। জাওয়াইয়া বিমান বাহিনী, জাওয়াইয়া বিমান বাহিনী। তাহলে ইনচা যেটা বলেছি, আচ্ছা ইনচা দিয়ে আরেকটা জিনিস বলি, যে আমি ভুলে গিয়েছি এটা কোথায় রেখেছি। এখন রাখা, ভুলা, আমি ভুলে গিয়েছি মানে হচ্ছে কি আমি, আমি মানে হচ্ছে আনা, আনা ইনচা আমি ভুলে গিয়েছি এটা, এটা মানে হচ্ছে কি হাদা, হাদা কোথায় রেখেছি, খালি মানে রাখা, ঠিক আছে। বাট খালি মানে রাখা, আবার রেখেছি এটা আলাদা একটা অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেম আছে, সেজন্য আমি বারবার বলতেছি আঞ্চলিক ভাষা, লোকাল ভাষায় কথা বলতে এগুলো প্রয়োজন নেই। আর প্রয়োজন থাকুক আর না থাকুক, আমাদের শত শত বছর যুগ যুগ ধরে আমাদের যে প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন আমরা সেভাবে বলবো, সেভাবে শিখবো। কারণ এই পর্যন্ত অনেক মাদ্রাসার স্টুডেন্ট, অনেক হাফেজ সাহেব, অনেক মাদ্রাসার শিক্ষক, ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, বাট ওনারা আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন, শিখেছেন, ঠিক আছে, নিয়েছেন। কেন নিয়েছেন? কারণ ওনারা শুদ্ধ ভাষায় শিখে এসেছেন পাঠ্য বইয়ের মাধ্যমে, তো লোকাল ভাষাটাই আমার কাছে শিখেছেন বা আমার কোর্স ক্রয় করেছেন। তো আমি বলতে পারি ওয়াইন খাল্লি, ওয়াইন মানে কোথায়, খাল্লি মানে রেখেছ। হায়াদা, হায়াদা ওয়াইন খাল্লি এটা কোথায় রেখেছ, হায়াদা ওয়াইন খাল্লি এটি কোথায় রেখেছ, হ্যাঁ হায়াদা ওয়াইন খাল্লি। এখন আমি যদি বলি আনা ইনসা আমি ভুলে গিয়েছি, হায়াদা ওয়াইন খাল্লি আমি কোথায় রেখেছি, আমি ভুলে গিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতেছেন। এরপর হচ্ছে গুফুল তালা, মুফ জাড়ু, জুলিয়া কার্পেট, সাব্বাক, দারিশা, এগুলো তো অলরেডি বলেছি। আচ্ছা এরপর হচ্ছে সগীর, ঠিক আছে, হ্যাঁ সগীর মানে হচ্ছে কি ছোট, আর কবির মানে বড়,
যদিও আমি এখানে কবির লিখি নাই মেবি, কিন্তু সগির মানে ছোট, আর সারসাব মানে হচ্ছে চাদর, সারসাব, সারসাব চাদর, ফিরোজ বিছানা, ফিরোজ কম্বল, তুর্রাহ তোষক, খাসা পাবলিক ফিরোজ মানে হচ্ছে খাট, আর সাজ্জাদাহ জায় নামাজ, ঠিক আছে। ওয়াসাক বা কাসরা মানে হচ্ছে ময়লা, এরপর হচ্ছে আলমাদি সাধারণ, আলমাদি মানে কি সাধারণ, আলমানি মাদি সাধারণ। আচ্ছা, এরপরে এখন আসুন আমরা কয়েকটি বাক্য তৈরি করি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে এখানে লিখেছি কি সগীর, এটা ছোট কেন, আমরা অনেক সময় বলি না, অবশ্যই বড় লাগবে। তো এটা কেন 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 আচ্ছা, এটা মানে হচ্ছে কি যে এটা ছোট কেন, এটা সেক্ষেত্রে আমি বলবো যে হাদা, যে এটা ছোট কেন, হাদা, হাদা মানে হচ্ছে এটা, আর ছোট মানে কি সগীর, লেশ মানে কেন, তাইলে হাদা লেশ সগীর, হাদা লেশ সগীর, ঠিক আছে। হাদা মানে এটা, লেশ মানে কেন, সগীর মানে ছোট, হাদা লেশ সগীর, এটা ছোট কেন। ওকে ফাইন। এরপর হচ্ছে সারসাব, সারসাব মানে হচ্ছে কি চাদর, সারসাব মানে চাদর। আচ্ছা, প্রথম যেটা বলেছি সগীর মানে ছোট, তো হাদা লেশ সগীর, হাদা লেশ সগীর, এটি ছোট কেন। ওয়াল্লা লাজেম কবির, লাজেম কবির অবশ্যই বড় লাগবে, লাজেম কবির অবশ্যই বড় লাগবে, ঠিক আছে। লাজেম মানে অবশ্যের ক্ষেত্রে লাজেম ব্যবহার করা হয়ে থাকে, আবার লাজেম মানে উচিত অর্থে লাজেম ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর সারসাব লিখেছি সাদুর, আনা এভি আমি চাই, অথবা আনা আবগা আমি চাই, অথবা আনা আবগা মানে আমার দরকার। এখানে এবি এবং আবগা দুটি সিমিলার শব্দ, দুটি সিমিলার শব্দ, এবি এবং আবগা দুটি সিমিলার শব্দ। এবি মানে চাওয়া বা দরকার, আবগা মানে চাওয়া বা দরকার। সো আনা আবগা আমার দরকার, তালাতা সারসাব, তালাতা সারসাব আমার 3টা চাদর দরকার, ঠিক আছে। ফিরোজ বিছানা, এরপর হচ্ছে বাত্তানিয়া কম্বল। আচ্ছা, বাত্তানিয়া দিয়ে আমরা একটু বাক্য তৈরি করি, ঠিক আছে। বাত্তানিয়া মাফি হাদা গুরফা, ঠিক আছে। বাত্তানিয়া মাফি, ফি মানি আছে, মাফি মানি নাই। বাত্তানিয়া মাফি মানে কম্বল নেই, হাদা গুরফা এই রুমে, হাদা গুরফা মানে হাদা মানে এই, হাদা গুরফা এই রুমে কম্বল নেই। বাত্তানিয়া মাফি, বাত্তানিয়া হচ্ছে কি কম্বল। এটা এত বড় কম্বল কেন, আমার ছোট কম্বল দরকার। হাদা বাত্তানিয়া লেশ ওয়াজেদ কবির, লেশ মানে কেন, ওয়াজেদ মানে বেশি, লেশ ওয়াজেদ বড় কেন। হাদা বাত্তানিয়া, হাদা মানে এই, বাত্তানিয়া মানে কম্বল, ঠিক আছে। হাদা বাত্তানিয়া এই কম্বলটি, লেশ ওয়াজেদ অনেক বেশি বড় কেন, ঠিক আছে। এরকম দর্শক, আশা করি বুঝতেছেন আমি কীভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। আর দয়া করে একটু বেশি বেশি আসলে গিরগির করবেন, গিরগির করা মানে হচ্ছে বেশি কথা বলা, তো গিরগির না করলে আপনি বুঝবেন না সহজে, ঠিক আছে। অনেকে হয়তো অনেক কিছু আপনাকে বলবে, যখন আপনি বেশি গিরগির করবেন এখানে সেখানে বারবার বলবেন, বা আপনার কোনো বাঙালি সাদিকের সাথে দেখা হলে আরবিতে কথা বলার চেষ্টা করবেন, তখন অনেকে বলবেন নতুন নতুন এটা সেটা অনেক কিছু করে, দেখায়, এত করে, ডং করে ইত্যাদি। বাট কোনো শিক্ষিত লোক আপনাকে ইনসাল্ট করবে না, ঠিক আছে। স্পিকিংটা এমন একটা সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনি গিরগির না করেন, কথা না বলেন, আর কারো কথা যায় আসে যায় না, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, যার যত যোগ্যতা কম তার তত হিংসা বেশি, ঠিক আছে। কে কী বলুক না বলুক এদিকে তাকাবেন না। ভাই, আপনি তো কোনো চুরি করতেছেন না, কাউকে গালি দিচ্ছেন না, আপনি প্র্যাকটিস করতেছেন, ঠিক আছে। আপনি দেখেন যারা বড় বড় স্পিকার আছে, মনে করেন ইংলিশ স্পিকার যারা আছেন, এত সহজ, ওনারা কি এরকম জাস্ট বই চোখ বন্ধ করে করে চোখে দেখে দেখে বই পড়েই কি ওনারা শিখেছেন? হ্যাঁ, ওইটা দেখে দেখে শিখেছেন, বাট ওরা যাই দেখেন রাতকে রাত দিনকে দিন গ্লাসের সামনে দাঁড়িয়ে সেলফ স্টাডি করেছেন। এত সহজ না ভাই, ঠিক আছে। এরপর এসে যখন কথা বলে উপস্থাপন করে তখন মনে হয় যে উনিই পারছে, উনিই পারবে, আমি পারবো না। না, এমনটা কিন্তু না, ঠিক আছে, এমনটা কিন্তু না। হ্যাঁ, আমি যখন নতুন নতুন আমি অনেক বেশি কথা বলেছি, অনেক বেশি গিরগির করেছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আলিয়ুম মানে হচ্ছে আজ, বুকরা মানে আগামীকাল, আমস মানে গতকাল, তাহাত নিচে, আবার ফগ মানে উপরে,
ইয়ামিন মানে ডানে, ইয়াসার মানে বামে। যদিও আমি এখানে লিখি নেই, আবার বলতেছি, তাহত নিচে, ফগ উপরে, ইয়ামিন ডানে, ইয়াসার বামে। আর সানিয়া মানে সেকেন্ড, দাগিগা মানে মিনিট, কাম মানে কত। তবে সানিয়া এত বেশি প্রয়োজন হয় না, বাট দাগিগাটা খুব বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা অনেক সময় যদি বলি 20 মিনিট পরে, তাহলে আমরা কী বলবো? 20 মানে কত? 20। বাদ মানে পরে, বাদ বা বাদিন, বাদ 20 দাগিগা। এখন দেখেন এই যে সংখ্যাগুলো আমি বলেছি 1 2 3 4, হ্যাঁ, এগুলো তাহলে আপনাকে আরবিতে গণনা করা শিখতে হবে। ঠিক আছে, তো গণনা করার ভিডিও অলরেডি দেওয়া আছে। আর যদি না পেয়ে থাকেন আমাকে নক করবেন, কমেন্টস করবেন, আমি নতুন করে আবার তৈরি করে আবার ছাড়বো। অনেকে ইউটিউব ভিজিট করে ভিডিও বাহির করতে পারেন না। ঠিক আছে, তো বাদ 20 দাগিগা, 20 মানে 20, মানে 20 মিনিট পরে ইনতা ইজি তুমি আসো। বাদ নুসা, হ্যাঁ, নুস মানে আধা, সা মানে ঘন্টা, নুসা আধা ঘন্টা, বাদ নুসা আধা ঘন্টা পরে, বাদ মানে পরে, ইনতা ইজি তুমি আসো, ইনতা ইজি তুমি আসবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর লিখেছি দাগিগা মিনিট, কাম মানে কত। সুপ্রিয় দর্শক, তবিব মানে ডক্টর, দাওয়া মানে ওষুধ। তো এই ক্লাসটি আজকের মতো আমি শেষ করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো লাগলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম। দর্শক, এতক্ষণ ধরে আমি আপনাদের মাঝে যে ক্লাসটি নিয়েছি, এটা হচ্ছে আমি যে বইটি আপনাদের জন্য তৈরি করেছি, অত্যন্ত জনপ্রিয় আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে যে বইটি তৈরি করেছি, এই বইয়ের পাতা থেকে আমি আপনাদের মাঝে এই ক্লাসটি উপস্থাপন করেছি। দর্শক, আপনারা যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভয়েস পাঠাবেন, SMS পাঠাবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করব। আপনাদেরকে আমি ফুল কোর্সটি তৈরি করে দিব। ফুল কোর্সটি কি? সুপ্রিয় দর্শক, আমি একটু বলতে চাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আঞ্চলিক ভাষার অনুরূপ 174 পাতার যে বইটি আছে, এটা সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল করে আমি তৈরি করেছি। এই বইতে সর্বপ্রথমে 1300 থেকে 1400 শব্দের অর্থ আছে। এরপর হচ্ছে কোন সিচুয়েশনে আপনি কীভাবে কথা বলবেন, বিভিন্ন ধরনের কনভারসেশন ডায়লগ দেওয়া আছে। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা আছে। বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব। দেওয়ার পরে আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। দেন 24 আওয়ার্স আপনি MB ব্যতীত স্টাডি করতে পারবেন। এরপর এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয়, শিখিয়ে দেয়, সর্বোপরি কথা হলো যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান, এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যে ভিডিওগুলো আপনি দেখলে, স্টাডি করলে, শুনলে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব। অ্যাড করার পর আপনার সময় অনুযায়ী আপনি আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন, তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। আর এই ফুল কোর্সটি যদি বাংলার 1000 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন। এই ফুল কোর্সটি কোনো এক সময় ইনশাআল্লাহ আপনার লক্ষ লক্ষ টাকার উপকার আসবে, কাজে লাগবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।